হ্যাঁ, স্যার তাহলে সবাই আসছে? জি, তাহলে হচ্ছে আমরা শুরু করি। যে আমরা এখানে ছিলাম, রবিন আপু কি আমাদের কথা শুনেন? আপনি বলুন, আমরা যতটুকু শুনি আপনি বলতে থাকুন। हेलो। जी কিছু सर। শোনা যায় বড় গল্প। না? বড় গল্প কোনটা? ঠিক না। ফাইজলামি করলি। আপুর ওরা কি আপনারা শুনলেন? শুনতে পাইনি। আচ্ছা, ঠিক আছে, নেট। আপুর জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। আপু অনেক চেষ্টা করতেছে। উনি কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমাদের কথাগুলো আমরা ওনার কথাগুলো শুনি না, তারপরে উনি ক্লাসে জয়েন আছেন, সেই জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা ওনার জন্য দুঃখ প্রকাশ করতেছি। তবে গ্রুপে সবাই হেল্প করবেন, ঠিক আছে? সবাই, মানে সবার জন্য এখানে তো সবার এখন ধরে নিতে হবে আপনারা একেবারে যে প্রথম শ্রেণীতে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রথম শ্রেণীতে সবাই একজনকে জি। আরেকজন সহযোগিতা করবেন শেখার ক্ষেত্রে। ক্লাসে যে জি স্যার। বিষয়টা না বুঝবেন সেটা গ্রুপে গিয়ে একজন আলোচনা করবেন, ঠিক আছে? জি। তারপর আমরা জি স্যার। একটু সামনে যাচ্ছি। কারো কোনো কথা আছে? না স্যার। না স্যার, আগান স্যার। আচ্ছা, ওকে, তাহলে দেখুন। তারপর উই দিয়ে ব্যবহার হচ্ছে উই উইল ইট, আমরা খাবো। উই ওয়ন্ট ইট, আমরা খাবো না। উইল উই ইট, আমরা কি খাবো। ওয়ন্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট উইল উই ইট, আমরা কি খাবো। হোয়াট ওয়ন্ট উই ইট, আমরা কি খাবো না। হোয়াট হোয়াট উইল ইট, সরি, উইল উই উই উইল ইট, আমরা খাবো। উই ওয়ন্ট ইট, ইউ আমরা খাবো না। উইল। ইট, আমরা কি খাবো। তো আপনি এখানে উই উইল ইটের জায়গায় ইটের জায়গায় আপনি রিড দিতে পারবেন। আপনি যে কোনো ভার্ব এখানে ইউজ করতে পারবেন। তো সেটা হয়ে যাবে। তারপর আপনি দেখেন, যখন কোশ্চেন করবেন উইল ইউ ইট, আমরা কি খাবো, তখন এখানে একটা ফুডের নাম যদি আপনি অ্যাড করে দেন, অ্যাড করে দিতে পারবেন, আপনাদের সেন্টেন্স যাবে। তারপর ইউ, আর ইউ দ্বারা কিন্তু এই এক বচনও যেমন বোঝায় তেমন বহু বচন, সিঙ্গুলারও ইউ ইউ হয়, প্লোরালও ইউ, এখানে ইউ এর কোনো চেঞ্জ হয় না, সেটা জেনে রাখেন। আচ্ছা, ইউ দিয়ে আমরা দেখি। ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ ওয়ন্ট ইট, তোমরা খাবে না। উইল ইউ ইট, তোমরা কি খাবে। ওয়ন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। হোয়াট উইল ইউ ইট, তোমরা কি খাবে। হোয়াট ওয়ন্ট ইউ ইট, তোমরা কি খাবে না। তারপর দেখেন, তুমি বললেই সমস্যা নেই তো স্যার। যে ইউ ইউ তোমরা, কিংবা ইউ মানে তুমি, যে সমস্যা নাই তো স্যার এটা। এটা কোনো সমস্যা নাই, তবে এটা আর কি জানার বিষয় আপনার, এটা জানার বিষয় যে উই ইউ দ্বারা একজনকে আপনি যখন সম্বোধন করবেন সেটা ইউ দ্বারাই করবেন। আবার যখন প্লুরাল দুজন অনেকজনকে একসাথে বলবেন তখনও ইউ হবে। এখন আপনি ই হবে। অনেকজনকে একসাথে বলবেন, আপনার সামনে ধরেন পাঁচজন আছে, পাঁচজন আপনার সামনে আছে, তখন তাদেরকে যখন বলবেন যে তোমরা কি খাবে না, তখন আপনি একই সেন্টেন্স ইউজ করবেন, একই ইউজ করবেন, ঠিক আছে? বা আপনাকেও আচ্ছা, যখন কেউ আবার বলবে, স্যার আপনার সাথে ইওর, কয়েকজন থাকবে, স্যার আমরা ছোট আপনিও বুঝে সময় নেবেন যে পড়ছিলাম স্যার, সবাইকে ইওর বুঝাইছে। ইওর মানে তোমরা স্যার, এটা কি আসলে? ইউর মানে তোমার, যেটা সেটা তো হচ্ছে আরেকটা কেস।
বুঝছেন, সেটা পসেসিভ কেস, সেটা আপনি পরে আচ্ছা পাবেন। ইওর, দেয়ার, আচ্ছা। তারপর এই আপনার প্রত্যেকটারই ইয়া হবে আর কি। তো আপনি সেগুলো পরে পাবেন, এখন যেটা আছে সেটা শিখতে থাকেন। ঠিক আছে, দেখবেন এটা জি আপনার ওকে 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 স্যার, মজবুত সরি। হবে। আচ্ছা, তারপর জি স্যার। দেখেন, আহ তো ইউ তো আপনাদের ক্লিয়ার। তোমরা খাবে, যেটা যেভাবে জি বলবেন, তুমি খাবে একই ভাবে বলবেন, এটা আপনি বুঝবেন, একই, আচ্ছা আপনার আচ্ছা। সামনে যারা জি থাকবে বুঝতে তারাই পারছি। বুঝবে। ঠিক আছে, জি জি। এগুলো তো শুধু আপনি যে মানে অবস্থা, অবস্থা অনুযায়ী স্যার আকার ধারণ করবে স্যার আর কি, জি এটাই। জি, অবস্থা অনুযায়ী। একজন থাকলে একজনকে বোঝাবে, দুইজন থাকলে দুজনকে বোঝাবে। জি, আর এটাতে শুধু আপনি প্রশ্ন করবেন আরেকজনকে বা আপনি বলবেন এমন তো না, আপনাকে অন্যরা বলবে, তখন তো আপনি বুঝতে হবে, তখন আপনি যদি জানা থাকে আপনার, তখন আপনি তো বুঝে নেবেন। জি। আচ্ছা, আচ্ছা, তারপর দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা ওই খাবে না। উইল তারা দে ইট, তারা কি খাবে। ওন্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। তারা কি খাবে, হোয়াট, যখন হোয়াট আসবে তখন ভঙ্গিটা এরকম, হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওন্ট দে ইট, চলতেছে পারে। তারা কি খাবে না। আপনারা একটু দেই, তারা। দেই দিয়ে যে সেন্টেন্স আছে 6টা, এটার সেন্টেন্স গুলো, এই জি। অংশটা আপনারা একটু জুড়ে জুড়ে পড়ুন। দে উইল ইট, তারা খাবে। দে ওন্ট ইট, তারা খাবে না। উইল দে ইট, তারা কি খাবে। ওন্ট দে ইট, তারা কি খাবে না। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। হোয়াট ওন্ট দে ইট, তারা কি খাবে না। আচ্ছা, একটু ওয়েট, একটু ওয়েট। হ্যালো, জি। জি জি। দেটা, মানে দ একার দের পরে আপনি একটা রস্য ই যুক্ত করে দিবেন, তাহলে কি হবে, দেই। দেই উচ্চারণটা এখন যদি বলতে থাকেন একটু দেই। ক্লিয়ার হবে, একটু হলেও ক্লিয়ার হয়ে যাবে। দেই। দেই। আর দে উইল হোয়াট, ইট। দেই। জি। হোয়াট না বলে হোয়াট বলবেন, দেই। হোয়াট, হোয়াট বলবেন, হোয়াট না বলে, হোয়াট। মানে হর উচ্চারণ যেন না হোয়াট হয়। হোয়াট হোয়াট। হোয়াট হ্যাঁ, এভাবে হোয়াট, হোয়াট। হোয়াট। হোয়াট উইল দে ইট, তারা কি খাবে। এই এই সেন্টেন্স গুলো, এই হোয়াট। ওয়ার্ড গুলো আপনি একসাথে বলার চেষ্টা করুন। জি হোয়াট উইল, মানে যেগুলো প্রশ্নবোধক, অক্সিলারি এবং ডাব্লিউএস কোয়েশ্চন, সেগুলো একসাথে বলার চেষ্টা করবেন। যদি ফ্রেজাল ভার্ব থাকে, মানে দুইটা মিলে ভার্ব হয়, সেগুলো একসাথে বলার চেষ্টা করবেন, তাহলে আপনার এটা অ্যাডভান্স শোনাবে, অনেকটাই ফ্লুয়েন্স শোনাবে আর কি। আপনার হোয়াট ইয়াটা, উইল দে ইট। জি, হোয়াট হোয়াট, উইল দে ইট। আপনি নিজে শুনুন বলে কেমন লাগে, হোয়াট উইল দে ইট, তখন একটা, হোয়াট এটা উইল বলতে আপনার দে ইট। হোয়াট উইল স্মার্ট দে শোনায়। ইট। জি, হোয়াট হোয়াট ওন্ট ওন্ট দে দে ইট। ইট। হ্যাঁ, তখন আপনার হোয়াট। ইংরেজি রিডিংটাও আপনি মানে তাড়াতাড়ি বলতে পারতেছেন। এখন এগুলি তো বলবেন লম্বা সেন্টেন্স, আর বাকি কিছু নাই। হোয়াট ওন্ট দে ইট, হোয়াট হ্যাভ ইউ ইট, হোয়াট ডিড ইউ ইট, এগুলি তো আপনার আসবে, মানে এগুলো শুধু আপনি খালি ভালো করে জ্বালাই করে নেবেন। একটা বিষয় আপনি পারেন, কিন্তু এগুলো তো আপনারা আগে থেকেও পারেন, এই যে শিখাই দিলাম পারবেন, কিন্তু এটা থাকবে না যদি আপনি মানে ডিপ প্র্যাকটিস যদি না করেন, ভারী ভাবে খুব মানে মজবুত ভাবে যদি আপনি প্র্যাকটিসটা না করেন, এগুলো থাকবে না। সেই জন্য আপনাদেরকে বারবার দিতেছি, বারবার বলতেছি। হয়তো আপনারা একটু বিরক্ত জি হতে জি। পারেন, এটা বলে দিলাম আর কি। আচ্ছা, তারপর এখন দুইজন, তিনজন, চারজন নামও আসতে পারে। তো আমরা যখন দুইজন, তিনজন, চারজনকে একসাথে বলবো তখন দেই বললেই চলে। কিন্তু তার মধ্যে যখন দুইজনকে আমরা একসাথে দুজনকে উল্লেখ করে দিলাম, যেমন রাশেদ এন্ড খালেদ, মাজেদ এবং শাহিদ, আব্দুল্লাহ এবং তালহা, এমন বললাম, তখন সেটার স্ট্রাকচারটাও আপনি এখানে পড়ে নেবেন, আপনার জন্য আপনার জড়তাটা কেটে গেল, আপনি বুঝে নিলেন। দেখেন, জি জি। রাশেদ আর খালেদ উইল ইট, আর রাশেদ ও খালেদ খাবে, ওর জায়গায় এবংও বলতে পারবেন, সমস্যা নাই। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে। হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। তারপর কি খাবে না। এ দুজনের নাম, ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা ওন্ট ইট, ফাতেমা ও খাদিজা খাবে না। উইল ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে। ওন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে না।
হোয়াট উইল ফাতেমা অ্যান্ড খাদিজা ইট? ফাতেমা ও খাদিজা কি খাবে? হোয়াট ওন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইট? ফাতেমা ও খাদিজা কি খাবে না? এই দুইটা স্ট্রাকচার আপনারা দুই শ্বাসে, একটা অংশকে একটা শ্বাসে বলবেন, এইভাবে চেষ্টা করবেন। এখন শুরুতে আব্দুল্লাহ আল মামুন ভাই বলুন। ভাই কি জি, ভাই ওই কি আছেন? দুজন একসাথে এটা। জি হ্যাঁ, জি আছে স্যার। দুজন, রাশেদ and খালেদ আপনি বলবেন। তারপর শফিক ভাই নিচের অংশ ওকে। বলবে, ফাতেমা and খাদিজা। আব্দুল্লাহ আল মামুন ভাই, ভাই আপনি বলেন। জি জি। রাশেদ এন্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ এন্ড খালেদ ওন্ট ইট, রাশেদ ও খালেদ খাবে না। উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? ওন রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। উই হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে? হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খাবে না। মাশাল্লাহ ভাই, অনেক চালু ফাতেমা এন্ড করে খাদিজা, বলার চেষ্টা করতেছেন। বলেন, বলেন, বলেন। ফাতেমা এন্ড খাদিজা উইল ইট, ফাতেমা এন্ড খাদিজা খাবে। ফাতেমা এন্ড খাদিজা ওন্ট ইট, ফাতেমা ও খাদিজা খাবে না। উইল ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে? ওন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে না। হোয়াট হোয়াট উইল ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে? হোয়াট ওয়ান্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খাবে না। আচ্ছা শফিক ভাই, আপনি আর দুইটা নাম বের জি। করুন। দুইটা নাম দিয়ে বলবেন। একটা একটু কঠিন ভাবে নিবেন, তাহলে সহজগুলো সহজ হবে। আপনি দুটা নাম করেন, আমি আপনাকে ভার্ব একটা চয়েস করে দিতেছি। আপনি দুটা নাম ঠিক করেন, হ্যাঁ, জি বলবেন। জি, আমাকে দিন। স্টাডি, স্টাডি দিয়ে বলতে পারবেন, একটু কঠিন হয়ে যায় আর কি। দেখেন, দুইটা নাম। জি, যে কোনো দুইটা। স্টাডি। আচ্ছা। আপনি আব্দুল্লাহ হুম। তালহা নেন, আব্দুল্লাহ তালহা উইল আচ্ছা স্টাডি, আচ্ছা। আব্দুল্লাহ এবং তাহলে তালহা অধ্যয়ন করবে। আব্দুল্লাহ and তালহা ওন্ট জি। স্টাডি, আব্দুল্লাহ এবং তালহা অধ্যয়ন করবে না। আচ্ছা আচ্ছা। চেষ্টা করেন। অধ্যয়ন ঠিক করবে আছে না। ঠিক আছে। এটা ঠিক কঠিন না আছে। দিচ্ছি, কিন্তু আমি বলেই দিলাম আব্দুল্লাহ যে এন্ড কঠিন। তালহা। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ এন্ড তালহা উইল স্টাডি, আব্দুল্লাহ এন্ড তালহা স্টাডি করবে। উইল অধ্যয়ন করবে। আব্দুল্লাহ and তালহা ওন্ট স্টাডি, ওন্ট স্টাডি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্টাডি আব্দুল্লাহ and করবে না। তালহা ওন্ট অর্থ বলেন। স্টাডি, আব্দুল্লাহ and তালহা অধ্যয়ন করবে না। উইল আব্দুল্লাহ and তালহা স্টাডি, হ্যাঁ বলেন, অর্থ বলেন, ঠিক আছে। আব্দুল্লাহ and তালহা কি স্টাডি করবে, অধ্যয়ন অধ্যয়ন করবে। মাশাআল্লাহ, বলেন, বলতে থাকেন। ওন্ট ওন্ট আব্দুল্লাহ and তালহা স্টাডি, তালহা তালহা স্টাডি। ওন স্টাডি, আব্দুল্লাহ and তালহা স্টাডি। আব্দুল্লাহ and তালহা কি আপার অধ্যয়ন করবে না। করবে, করবে না। অধ্যয়ন করবে। হোয়াট উইল অধ্যয়ন অধ্যয়ন করবে না। করবে না। ওন্ট আছে না, করবে না, করবে না। করবে না, করবে না। হ্যাঁ, হোয়াট উইল আব্দুল্লাহ and তালহা স্টাডি, আব্দুল্লাহ and তালহা কি অধ্যয়ন করবে। হোয়াট ওন্ট আব্দুল্লাহ এন্ড তালহা স্টাডি, আব্দুল্লাহ and তালহা কি স্টাডি। স্টাডি করবে না, অধ্যয়ন করবে না। ইয়া সুন্দর। মাশাআল্লাহ, এক্সিলেন্ট, ভেরি নাইস। দেন আব্দুল্লাহ মামুন ভাই, জি। ইউ উইল একটা ভার্ব চয়েস করে দেন স্যার। ইউ উইল ইউজ ভার্ব নেম ইজ ওয়ান্ডার। ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। জি স্যার। ওয়ান্ডার। আপনি জি ব্যবহার স্যার। করবেন ওয়ান্ডার, ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো কি বলবেন? ঘুরে বেড়াবে, জি। বেড়াবে না। ঘুরে কি ঘুরে ঘুরে বেড়াবে। বেড়াবে? হ্যাঁ বলেন, জি জি, বুঝতে পারছি স্যার। দুইটা নাম দিয়ে বলেন। সাজিদ এন্ড মাসুদ উইল ওয়ান্ডার, সাজিদ এবং মাসুদ ঘুরে বেড়াবে। সাজিদ এন্ড মাসুদ ওন্ট ওয়ান্ডার, সাজিদ এবং মাসুদ ঘুরে বেড়াবে না। উইল সাজিদ এন্ড মাসুদ, উইল সাজিদ এন্ড মাসুদ ওয়েল্ডার, সাজিদ এবং মাসুদ কি ঘুরে বেড়াবে? ওন সাজিদ এবং এন্ড মাসুদ ওয়েল্ডার, সাজিদ এবং মাসুদ ঘুরে বেড়াবে না। হোয়াট উইল রাশেদ, হোয়াট উইল সাজিদ এন্ড মাসুদ ওয়েল্ডার, সাজিদ সাজিদ এবং মাসুদ কি ঘুরে বেড়াবে? হোয়াট ওন্ট, হোয়াট ওন সাজিদ এন্ড মাসুদ ওয়েল্ডার, সাজিদ এবং মাসুদ কি ঘুরে বেড়াবে না। গুড, ওকে, ভেরি গুড। মাশাআল্লাহ, ভেরি গুড। একজন আরেকজনকে মাঝে মধ্যে এক্সিলেন্ট, তারপর অসাম, ভেরি নাইস, এগুলো বলে উৎসাহিত করবেন একজন আরেকজনকে। দেখবেন ক্লাসগুলো অনেক ইন্টারেস্টিং, তারপর আনন্দদায়ক হবে আর কি, ভালো লাগবে।
জি। আচ্ছা, তো আপনি যে বললেন কি যেন বললেন দুটা নাম, সাজিদ এন্ড মাসুদ। মাসুদ, মাসুদ নাকি সাজিদ এবং মাসুদ কি আমার সাথে ঘুরে বেড়াবে না? যদি আমার সাথে হয়, সাথে নিয়ে, উইথ মি। নিয়ে সাথে, এগুলো হলে হচ্ছে অথবা দ্বারা, এগুলো হলে আপনি উইথ ব্যবহার করবেন। বলুন, সাজেদ, জি, সাজিদ উইথ মি। এবং মাসুদ কি আমার সাথে ঘুরে বেড়াবে না? বা মানে ঘুরে বেড়াবে না বলতে পারবেন, আবার ঘুরবে না সেটাও বলতে পারবেন। ঘুরে বেড়ানো মানে ঘোরা, ঘোরাঘুরি করা আর কি। সাজিদ এবং মাসুদ কি আমার সাথে ঘুরবে না? হোয়াট আপনি হোয়াট এটার ওন উত্তরে কি সাজিদ এন্ড হ্যাঁ, মাসুদ হ্যাঁ এবং না ওয়েল্ডার কি উইথ করেন কি মি। কিনা? মানে ওন্ট হবে, উইল নট। ওন্ট, হ্যাঁ ওন্ট। তাহলে হ্যাঁ, শুধু হ্যাঁ, হ্যাঁ আনসার ওন্ট হবে, হ্যাঁ। হ্যাঁ, ওন সাজিদ এন্ড মাসুদ ওয়েল্ডার উইথ মি। ওয়ান্ডার, ওয়ান্ডার এটা, ওয়ান্ডার। ওয়ান্ডার উইথ মি। হ্যাঁ, তারপর ওয়ান্ডার উইথ মি। শফিক, শফিক ভাইকে উদ্দেশ্য করে বলছি। জি। উম, ইটের জায়গায় আপনি দিবেন শুধু ডিনার, ঠিক আছে? উম, ডিনার। রহিমা এবং, রহিমা এবং ফাতেমা কি রাতে খাবে না? বলেন, রাতের খাবার খাবে না? ওন্ট রহিমা এন্ড ফাতেমা ইট ডিনার? ইট ডিনার না দিয়ে শুধু ডিনার দিয়ে দিবেন, ঠিক আছে? ডিনার হচ্ছে রাতের খাবার, ডিনার মানে আচ্ছা। রাতের খাবার, লাঞ্চ মানে দুপুরের খাবার, ব্রেকফাস্ট সকালের নাস্তা, নাস্তা একই, ঠিক আছে? এগুলো দিলে আর ইট দেওয়া লাগে না, লাগবে আচ্ছা, না। ঠিক আছে? ডিনার মানে ঠিক আছে। রাতের খাবার। ওন্ট ফাতেমা রাশেদা হ্যাঁ, বলুন। ডিনার? ডিনার, হ্যাঁ। তারপর আপনি যদি বলেন যে তাদেরকে সরাসরি সামনে 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 গিয়ে বলেন তোমরা কি রাতে খাবে না, কিভাবে বলবেন বলুন? ওই যে ওন্ট ওন্ট রাশেদ এন্ড ফাতেমা ওন্ট ইউ ডিনার, ডিনার? হ্যাঁ। দেখেন এখানে হুম। ওন্ট ইউ ইট, তোমরা কি খাবে না, আপনি এখানে যদি দেন ওন্ট ইউ ডিনার, এই যে দেখেন এখানে আসলাম এখন, ওন্ট ইউ ডিনার, তোমরা কি রাতে খাবে না, ঠিক আছে? জি। অথবা যদি আপনি ওন্ট ইউ বলেন যে ডিনার? রাত্রে, এটা ডিনার হচ্ছে রাতের খাবার, তোমরা রাতের খাবার খাবে না, আর যদি আপনি রাতকে উল্লেখ করে বলতে চান, তাহলে আপনারা এভাবে বলতে পারবেন ওন্ট ইউ ইট, ইট এট নাইট, ঠিক আছে? অথবা ইট নাইট, একটা তোমরা কি রাতে খাবে না? যদি দিনের বেলায় এটা জিজ্ঞেস করেন যে রাত্রিবেলা কি খাবে কি খাবে না, যখন জিজ্ঞেস করবেন তখন এটা ইটের পরে ইট এট নাইট, রাতের বেলা বলে দিবেন। দিনের একটা অংশকে বলার সময় এট দিতে হয় সামনে আর কি, এট নাইট, এট মিড নাইট, একটা এগুলো আর কি, ঠিক আছে? একটা এট দিতে হয়, মানে দিন বোঝানোর জন্য অন ব্যবহৃত হয়। যেমন ওন্ট ইউ গো অন ফ্রাইডে, তুমি কি শুক্রবার যাবে না? ওন্ট ইউ, ওন্ট ইউ গো অন ফ্রাইডে টু ঢাকা, ইন ঢাকা, এমন আপনি যে তুমি কি শুক্রবার ঢাকা যাবে না? দিন হলে অন, আর দিনের একটা অংশ যদি দিতে চান তাহলে সামনে কি দিবেন? এট। এগুলো আসবে সামনে আপনাদের, এগুলো মানে এখন বলে নিলাম, আপনাদের অনেকটাই মেমোরিতে থাকবে, দেখবেন ব্যবহারের সময় যখন টু, যেটা বলবেন সেটা স্যার, বলবেন না। এই যে জি, আপনি, স্যার, আপনি বললেন না ইন ঢাকা, সেখানে যদি টু দিতাম তাহলে সমস্যা কি ছিল? টু ঢাকা। টু আর ইন কাছাকাছি, আপনার লোকেশন, টু এর ব্যবহার, ইন এর ব্যবহার সামনে আসতেছে। আচ্ছা যাই হোক, প্রশ্ন করছেন বলি, টুটা হবে কখন? টুটা যখন কোনো দিকে যা আপনি যাচ্ছেন, তে প্রতিদিকে, টু এর অর্থ হচ্ছে তে প্রতিদিকে মূলত অর্থ। তো এই দিকে, এতে, এর আগে টু বসে, যেমন ঢাকায়, ঢাকার দিকে যে দিকে বোঝাচ্ছে আর কি, আপনি ঢাকার দিকে যাচ্ছেন, টু। আর যখন আপনি এখানে থাকেন, পরিচয় দিতেছেন, তখন আবার দুই রকম, যে আমি ঢাকায় থাকি এবং আমি ঢাকায় আছি। ধরেন আপনি যদি ঢাকায় অনির্দিষ্টভাবে থাকেন, এটা আপনার অস্থায়ী, আপনি অস্থায়ীভাবে থাকেন, তাহলে হবে এট ঢাকা, ঢাকায়। আর যদি স্থায়ীভাবে আপনার স্থায়ী ঠিকানা হয় তাহলে হবে ইন জি। ঢাকা। বুঝতে পারছেন? জি।
আপনাকে তো বললাম এগুলো তো আপনি প্রথম দিন হয়তো বুঝতেন না, এখন বুঝে গেছেন, যেমন যেগুলো বলতেছি সেগুলো বুঝে যাবেন ব্যবহারের সাথে সাথে, কোনো না কোনো একটা অ্যাঙ্গেল থেকে আপনি বুঝে যাবেন যেটা আপনি নিজেও বুঝবেন না। তো একটা কথাই মনে রাখবেন, টু এবং ইন, এই দুটার ব্যবহারটা একদম কাছাকাছি, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় এট এবং ইন। টু সমস্যা হয় না, টুটা আপনি টুটা কয়েকটা কারণে হয়, সেটা সামনে আসবে। তে প্রতিদিকে, আপনি কোনো দিকে যাচ্ছেন সেটা টু, অথবা উম তে তে অর্থটাই বেশি আসে, বাড়িতে, গাড়িতে, ঠিক আছে। এগুলো বলতে গেলে জি মানে কোনো ক্রিয়ার সাথে এক কথায় ক্রিয়ার সাথে যদি তে থাকে, বা এর সাথে যখন আপনি তে থাকবে বাক্যে, তখনই আপনি টু ব্যবহার করবেন। ঠিক আছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এই যে দেখেন, আমি স্কুলে যাচ্ছি, ঠিক আছে। মানে স্কুলেতে, এটা আপনি দিকে, যেটা আপনি স্কুলের দিকে যাচ্ছেন বোঝাইতেছেন, এটা দিকের ইনডিরেক্টলি এটা দিকে বোঝাইতেছে আর কি। এই জন্য কোনো দিকে যাওয়া বোঝাইলে টু। আচ্ছা, তারপর অস্থায়ী ঠিকানা, যেটা আপনি আপনি ওইখানে মানে মানুষ যায় অস্থায়ী ভাবে, সেটা স্থায়ী না, তখন সেটার আগে এট বসে। হ্যাঁ যেমন আপনি বললেন, 11টা। বলবেন কিছু, গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এট কখন বসাবেন আর ইন কখন বসাবেন, অর্থ কিন্তু একই, ঠিক জি আছে। এ, তে, এ, এগুলোর অর্থ এরকম জি হয়। তো এট কখন ব্যবহার করবেন, ইন কখন ব্যবহার করবেন। ধরেন আপনার বাড়ি, সরি আপনার বাড়ি দিয়ে বুঝাইতেছি না, একটা বুঝাইতেছি, আপনি একটা পার্টিতে আছেন বা একটা হাসপাতালে আছেন, তখন এটা শুধু আপনি কি কেন গেলেন, আপনার প্রয়োজনের জন্য, কিন্তু এটা তো আপনার স্থায়ী ঠিকানা না। না, তা আপনি ঠিক আছে। পার্টিতে গেলেন, তো ধরেন আপনি বলতেছেন কারোর সাথে, আই উইল মিট ইউ এট এ পার্টি, এট এ পার্টি, আমি তোমার সাথে একটা পার্টিতে, একটা অনুষ্ঠানে দেখা করব। তো এট হবে পার্টির আগে, কিন্তু আপনি যখন আপনার বাড়ি বলবেন তখন ইন, ইন মাই হাউস, আই আই উইল মিট ইউ ইন মাই হাউস, আমি আমার বাড়িতে তোমার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, এভাবে বলবেন, ঠিক আছে। আর যখন আপনি বলেন, দেখুন জি এগুলি স্যার। মিলে যাবে, আপনারা যেগুলো নিজেরাই ইউজ করছেন। আপনি যখন আপনার ন্যাশনালিটি বলেন, তখন কি বলেন, ইন বাংলাদেশ, ইন ঢাকা। কিন্তু যখন জি শহরের কথা বলেন, তখন এট বলেন। কেন বলেন সেগুলো, সেগুলো অস্থায়ী যেগুলো। জি এট জি ইউনিভার্সিটি, একটি ইউনিভার্সিটিতে, এট এ মিটিং, এট এ সিরিমনি, এট এ, আপনি যেগুলো বলেন অস্থায়ী যেগুলো, সেগুলোর আগে এট দিবেন, আর যেগুলো জি জি স্থায়ী, আপনার আপনার বসবাস করেন স্থায়ী ভাবে, ইন হবে। যেটার আগে ইন হবে। আচ্ছা, জি সুন্দর এটা আনসার, গেল। জি। আচ্ছা, একটা একটা অংশ থেকে ঠিক আরেকটা আছে। অংশে চলে গেলাম। আরো ব্যবহার আছে, অনেকগুলো ব্যবহার আপনার একটা, এগুলো হচ্ছে প্রিপোজিশন এবং কানেক্টর যেগুলো আছে, এগুলোর অনেকগুলি ব্যবহার হয়। শুধু একটা যে ব্যবহার হয় একদিক থেকে আপনি মনে করলেন এটা হইতেছে না, এই চিন্তা করলে হবে না, এটার অনেক অর্থ থাকে। আচ্ছা, তো আপনার এটা ক্লিয়ার হলে আমি আমার সেকেন্ড যে অংশটা সেটা যাই, সেটা জি শফিক ভাই একলাই পাইছিল, আপনারা পান নাই। তো দেখুন, এটা আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনি একটু পড়ুন, আমরা শুনি। এমনি শফিক সরোয়ার ভাই, জি জি এটা জি, মুখস্থই হয়ে আগান। গেছে জি ওনার, স্যার, ক্লিয়ার স্যার। আশা করুন। হ্যাঁ, আপনি ধরতে পারেন স্যার, ধরতে পারেন স্যার, সমস্যা নেই। আপনি বলেন শুরু থেকে, অ্যাবাউট মাই সেলফটা বলেন শুরু থেকে। আচ্ছা, আমি বলে দিই একবার, এটা কি আব্দুল আল মামুন ভাই কি এই অংশটা পাইছিলেন? হ্যাঁ অ্যাবাউট উস্তাদ। মাইসেলফ স্যার। হ্যাঁ, Oh, ঠিক আছে স্যার। হাই, মাই নেম ইজ আব্দুল আল মামুন। আই এম ফ্রম ময়মনসিং। আই লিভ ইন। জি। আই লিভ ইন, না স্যার, পাই নাই স্যার। এই যে দেখেন এখানে আসছে, আই লিভ ইন গাজীপুর, আমি পাই গাজীপুরে নাই স্যার। থাকি পাই নাই স্থায়ীভাবে। স্যার। আচ্ছা, 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 আমি বলে দিই, দেখেন, হাই মাই, পাইনি স্যার, পাইনি। আচ্ছা আমি বলতেছি তো, শুনেন, তাহলে আমি বলে দিই। আপনি এভাবে বলবেন ভাইয়ের জি সাথে, জি আপনি জি স্যার। হচ্ছে প্র্যাকটিস করবেন, রুমে রুমে পাঠাবো একটু পরেই। হাই মাই নেম ইজ রহিম, জি এটা এক্সাম্পল, আপনি আপনার নাম দিবেন। আহ, এই যে আমার নাম জি রহিম, অথবা হাই আমার নাম রহিম। আহ, তারপর আই কাম ফ্রম ঢাকা, আপনি যে লোকেশন থেকে আসবেন সেটা বলবেন, আমি ঢাকা থেকে এসেছি। আই লিভ ইন গাজীপুর, আমি গাজীপুরে থাকি।
গাজীপুরে বসবাস করছি, একই অর্থ। আম অ্যারাউন্ড 25, আমার বয়স প্রায় দ- 25 বছর। এটা মানে যেটা নির্দিষ্টভাবে যদি না বলেন, তাহলে কাছাকাছি যেটা সেটা যখন আমরা বলি তখন অ্যারাউন্ড অথবা অ্যাবাউট এগুলো বলবেন। আম অ্যারাউন্ড 25 অথবা আম অ্যাবাউট 25, দুটাই হবে। এখানে অ্যারাউন্ড দিছি, আপনি অ্যারাউন্ডে শিখেন। তারপর দেয়ার আর 5 পিপল ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 5 জন সদস্য রয়েছে বা সদস্য আছে। দে আর মাই ফাদার, মাদার, 2 ব্রাদার অ্যান্ড 1 সিস্টার, এভাবে বলতে পারবেন। তারপর আম স্টাডিং অ্যাট, ধরেন এনসি কলেজ, সরি, একটা কলেজের নাম দিবেন, ঢাকা কলেজ। হ্যাঁ, আহ, একটা কলেজের নাম দিবেন, যে কোনো একটা কলেজ যেখানে আপনি পড়াশোনা করছেন। কলেজ না হলে কি দেবো স্যার? কলেজ না হলে মাদ্রাসা হলে মাদ্রাসার নাম দিবেন, স্যার কোনো যে কোনো স্টাডি একটা। নাই তাহলে? ধরুন ময়মনসিং আলিয়া মাদ্রাসা, মানে কথার কথা এটা এক্সাম্পল বললাম আর কি। হুম, আহ, জি, মাদ্রাসা হলে আর কি মাদ্রাসা বলবেন, বুঝতে আর পারছি। স্কুল হলে ধরেন একটা যে কোনো একটা স্কুল, হাই স্কুল অথবা যে যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের নাম দিবেন এখানে। আই এম স্টাডিং এট, না মানে আমি বলছি স্যার, পড়াশোনা স্টার্টিং কোনো স্টাডি অধ্যয়ন নাই স্যার, তখন কি ও এটার অবর্তমানে কি বলা যাবে স্যার? এটা বলছি স্যার। তাহলে এটা বলবেন না আপনি। এটা তো যারা যে স্টাডি করতেছে, আচ্ছা ওদিক আচ্ছা, দিয়ে পড়াশোনা করতেছে, সেটা বলবেন। বুঝছি। আর যদি আপনি কমপ্লিট করে ফেলেন, ও সেটা আমি দিতে মনে নাই, এখানে দেই নাই। আই হ্যাভ কমপ্লিটেড, জি জি। রিসেন্টলি শেষ করেন, যে আপনি রিসেন্টলি অনার্স শেষ করেছেন, তাইলে আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স ফাইনাল ইয়ার্স। ঠিক আছে, আমি আমার ফাইনাল ইয়ার অনার্স শেষ সম্পন্ন করছি বা শেষ করেছি। আর যদি আগে শেষ করে থাকেন তাহলে সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে, তখন আপনি আই হ্যাভ, শুধু আই হ্যাভ, আই কমপ্লিটেড হবে, হ্যাভ হবে না। আচ্ছা, এটা হ্যাভ এর ব্যবহার কমপ্লিট। করতে পারবেন। এখন পড়াশোনা করলে আপনি আই এম স্টাডিং এট দিবেন, আর যদি না করেন তাহলে দিবেন না। তারপর ইন মাই, যে ইয়ারে আপনি পড়বেন সেই ইয়ার এখানে দিবেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার। তারপর মাই ফেভারিট, ফেভারিট, এটা কিন্তু ফেভারাইট না, ফেভারিট, ফেভারিট, মাই ফেভারিট সাবজেক্ট ইজ, আপনার যে সাবজেক্টটা ফেভারিট সেটাই লিখবেন, ইংলিশ, ম্যাথ, আদার্স, যে কোনোটা। তারপর মাই আল কোরআন। হবি, মাই হবি ইজ, দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে হবি, আবার অবলিক দেওয়ার পরে আছে হবিজ। হবিজ হচ্ছে যখন অধিক, মানে একের অধিক থাকবে, অনেকগুলো, আর যদি একটা হয় শুধু হবি। মাই হবি ইজ গার্ডেনিং, আমি এক্সাম্পল দিয়ে রাখছি। আর যদি একাধিক হয়, মাই হবিজ আর গার্ডেনিং, পেইন্টিং অ্যান্ড আদার্স, আপনি দিয়ে দিবেন আপনার যেগুলো। তারপর ইন মাই ফ্রি টাইম, আমার অবসর সময়, আই অলসো এনজয় প্লে ক্রিকেট, ওয়াচিং মুভি, লিসনিং মিউজিক, আপনি যেগুলো আপনার পছন্দ সেগুলো আপনি বলবেন, এগুলো আমি উপভোগ করি অবসর সময়। তারপর আই উড লাইক টু বি এ, এন, এ, এন তো বুঝেন আর্টিকেল। যদি পরের শব্দটা যদি আপনার কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ দিবেন, আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে এন দিবেন। যেমন এন্টারপ্রিনার, যদি এখানে শুরুটা যেটা আছে এন্টারপ্রিনার, এটা এন্টারপ্রিনার, এন্টারপ্রিনার, তো এন্টারপ্রিনার যদি দেন তাহলে এন দিবেন। আই উড লাইক টু বি অ্যান এন্টারপ্রিনার, আমি একজন উদ্যোক্তা হতে চাই। আর যদি ডক্টর, আই উড লাইক টু বি এ ডক্টর। আর যদি ইংলিশ টিচার তাহলে এন দিবেন। ওকে, বুঝতে পারছেন? স্যার, আমরা তো জি স্যার। 2 জন, তাহলে স্যার গ্রুপের দরকার কি? এইভাবে পড়লেই তো হয়। আচ্ছা, আচ্ছা, স্পোকেন তাহলে রুলসটা তো আর কিন্তু ইসে যাওয়ার দরকার নাই। এটা আমি আবার দিব গ্রুপে, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। জি আর এখানেই প্র্যাকটিস করতে জি। পারবেন। আচ্ছা ঠিক আছে, এখানেই প্র্যাকটিস করবেন, গ্রুপ প্রয়োজন নেই। আচ্ছা, তারপর স্পোকেন রুলস, এই যে দেখেন, শফিক সারোয়ার ভাই এটা জানেন, এটা এই আপনাকে বলে দিই, অ্যাজ ওয়েল এস এর ব্যবহার বাংলা বাক্যে সেটাও এটাও এবং সেই সাথে একই সাথে থাকলে আপনি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ দিবেন, তারপর অ্যাজ ওয়েল এস অবজেক্ট, তারপর বাকি অংশ দিবেন। দেখেন এক্সাম্পল, সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল এজ গুড রাইটার। গুড ঠিক আছে। ডাটা, গুড ডাটা।
তারপর আরেকটা আছে। আপনি আপনি হচ্ছে এখানে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে সেটার সাথে মিল রেখে আপনি আরো কমপক্ষে 10টা সেন্টেন্স বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে? বানিয়ে গ্রুপে পেস্ট করবেন। জি। জি আব্দুল আল মামুন ভাই বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। আশা জি করি বুঝতে বুঝতে পারছি। পেরেছেন দুইজনেই। শফিক ভাই এরা আপনি ভালোই বোঝে স্যার, এরা অ্যাডভান্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অ্যাডভান্সই তো দরকার, তাহলে তো আমাদের আহ কষ্ট কম হয় আর আব্দুল্লাহ আল ভালো। মামুন ভাই আর রুবি আপা, এরা অ্যাডভান্স। হুম, আচ্ছা মাশাআল্লাহ, আপনার আগ্রহ কম না আমি দেখতেছি। আপনি মানে আপনি কিন্তু সেরা, সবার চেয়ে বেশি লিখে দিচ্ছেন গ্রুপে, পেস্ট করছেন সবচেয়ে বেশি সেন্টেন্স। জি আমি খুব খুশি হলাম আপনার। আমার আগ্রহ আছে কিন্তু আমি তো অ্যাডভান্স না। না, অ্যাডভান্স না থাকলেও আপনি চেষ্টাই ইয়া হয়, এই, সফল হয়। ঠিক আছে? তো ইংরেজি একটা ডায়লগ আছে, এভরি অ্যাডভান্স ওয়ান্স ওয়াজ এ বিগিনার, যে প্রত্যেক অ্যাডভান্স, আজকে যাকে অ্যাডভান্স দেখছেন প্রত্যেকটা অ্যাডভান্স লুকে একসময় বিগিনার ছিল। ঠিক আছে? আচ্ছা, তো অ্যাবাউট মাই সেলফটা দুজন বলবেন, একবার আব্দুল আল মামুন ভাই, একবার শফিক সারোয়ার ভাই। জি বলেন আপনারা, তারপর জি ওই সরি ওইটার এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বানিয়ে দিবেন। ঠিক আছে? জি, তাহলে আমি জি অফ স্যার। করছি, আপনারা কথা বলেন একবার। আব্দুল আল মাহমুদ ভাই আগে বলেন, শফিক সারোয়ার ভাই আগে বলেন, একটু চালু বলবেন, পরে আব্দুল আল মাহমুদ ভাই, কারণ আপনি তো জানেন। কে বলবে? আমি বলবো। জি ভাই বলেন, শফিক ভাই হাই, বলেন। হাই, হাই দরকার নাই স্যার। আসসালামু আলাইকুম, মাই নেম মোহাম্মদ শফিক সরওয়ার। আই আই এম ফ্রম শরীয়তপুর। আই লিভ ইন I live in Shariatpur. I am around 50. There are four people in my family. There are my two son and my wife and me. I am I completed I completed degree in Pascourse National University. My favorite subject is English. My hobby is traveling. In my free time, I also enjoy in Quran, reading Quran. My favorite food is beef. I will like to be a enter an I would like to be an entrepreneur. Thank you very much. মাশাআল্লাহ, অত্যন্ত অ্যামেজিং হয়েছে। তো আপনার এখানে একটা বিষয় হচ্ছে, আপনাকে একটু বলে দিতেছি, ইন মাই ফ্রি টাইম আই অলসো এনজয়, এটা এনজয় না, এনজয়। ঠিক আছে? এনজয়। আপনি যখন কোরআন বলবেন তখন রিসাইট, রিসাইট বলবেন না, রিসাইট। ঠিক আছে? রিসিটিং কি বলতে হবে? রিসাইট, রিসাইট মানে তেলাওয়াত করা আর কি। রিসাইট অর্থাৎ তেলাওয়াত করা, কোরআনের আগে Recite. রিসাইট। রিসাইট কোরআন। জি ঠিক রিসাইট আছে? আই এনজয় রিসিট রিসাইট কোরআন, আমি কোরআন তেলাওয়াত করি অবসর সময়। ঠিক আছে? কোরআন তেলাওয়াত উপভোগ করি। কোরআন। অথবা লিসনিং কোরআন, কোরআন শুনি। ঠিক আছে? জি। এগুলো বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপর আব্দুল্লাহ মাহমুদ ভাই, রবিনা আপু কি বলতে পারবেন? ওনার তো নেট, জি মাইকি শো করতেছে না ওনার। আব্দুল্লাহ মাহমুদ ভাই বলেন, একটু চালু বলে ফেলেন, সময় কিন্তু আপনাদের জি চলে গেছে। সেকেন্ড সেশনও প্রায় শেষের দিকে, আর অল্প কয়েক মিনিট আছে। জি। আপনাদের সেশন শেষ আসসালামু হলে আলাইকুম। ক্লাস শেষ করে দিব, বলেন। আসসালাম Assalamu alaikum. My name is MD Abdullah Al Mamun. I am from Mymensingh. I live in Mymensingh. I am around 32 years old. There are four people in my family. There are my one sister. There are my one daughter and one son, and wife and me. I am studying. I am আচ্ছা, একটু studying একটু ওয়েট করেন, at LL. প্লিজ, প্লিজ স্টপ ফর এ ফিউ মিনিটস, ফিউ সেকেন্ডস।
ওকে আই ওকে উড স্যার। লাইক টু সে, মানে আমি আপনাকে বলতে চাইতেছি যে আহ, আপনি যখন ফ্যামিলি সংক্রান্ত ইয়াগুলি বলবেন তখন আমি এখানে শুধু জি যারা আছে একসাথে বলে দিবেন, আর যখন আপনি আছে ইউজ করবেন তখন আর কি এটার সাথে আমি বলে দিতেছি আই হ্যাভ, জি জি যখন এখানে দেয়ার আর না বলবেন, দেয়ার আর মানে দুইটা একসাথে মিলে হচ্ছে আছে, দেয়ার আর মাই মানে আমার আছে, জি ফাদার মাদার। আর যখন বলবেন আরেকভাবে আপনি বলতে পারেন হ্যাভ, হ্যাভ অর্থ আছে। এক্সাম্পল, আই জি হ্যাভ I have I have in my family my wife and I have two sons and one daughter. আপনি বলতে পারবেন সন তো হচ্ছে বড় হলে, আর যদি জি আর যখন আপনার ছোট হয় বাচ্চারা, চিলড্রেন। কিশোর অবস্থায় বা জি কৈশোরের আগে কিন্তু বলা হয় বয়, এটা স্টেপ আছে বয়। আপনি বয়। আর যখন সন বলা হয় যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর কি, তখন পরিচয়টা হয় সন। জি এর আগ পর্যন্ত আপনার জি বুঝতে বয় পারছি। মানে বালক, না, নতুন করে শিখলাম। ঠিক আছে, নতুন কিছু শিখলাম আর কি এখন। বালিকা। আর যখন বড় হয়ে যাবে তখন আপনি সেখানে সন ব্যবহার করবেন। এগুলো আপনি স্টোরিতে আচ্ছা স্যার, দেখবেন, যখন স্টোরি চিলড্রেন। দেখবেন পড়বেন তখন বুঝতে পারবেন সেগুলো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেন তারপর। আর হ্যাভ, হ্যাভ ওকে। ব্যবহার করবেন কি, হ্যাভ অর্থ আছে। আই হ্যাভ মোবাইল, জি আমার একটি মোবাইল আছে। আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ মোটরসাইকেল, আমার একটি মোটরসাইকেল আছে। হ্যাভ অর্থ আছে, এটা জেনে নেন, ঠিক আছে। স্ট্রাকচার, আই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, থার্ড পার্সন হলে হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ, করিম হ্যাজ, রহিম হ্যাজ, ইট হ্যাজ। আচ্ছা তারপর বলেন সেগুলো, অনেকগুলো পরে জানবেন। আই এম স্টাডিং এট, এখানে জি জি। হ্যাঁ, আই এম স্টাডিং এট LLB in my first years. My favorite subject is Holy Quran. My hobby is gardening. In my free time, I also enjoy কোরআন কি যেন বললেন স্যার, রিলাইজ না কি যেন বললেন স্যার, ভুলে গেছি। কোনটা? যে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত রিসাইট, স্যার। রিসাইট, আর ই সি রিসাইট। আই টি ই, রিসাইট। রিসাইট। হ্যাঁ, রিসাইট কোরআন। জি। In my free time, I also enjoy recite Quran. My favorite food is my favorite food is kitchen. চিকেন, Chicken. Chicken. জি জি চিকেন chicken. বার্গার, I would পিৎজা। like to be an entrepreneur. এন্টার, এন্টারপ্রেনার, এন্টারপ্রেনার। Entrepreneur. 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 জি। আর সুন্দর হয় না আরেকটা স্যার, আরো বলুন স্যার। এখানে আরেকটা অপশন, আমার ক্লাস একদম শেষের দিকে, ঠিক আছে, যতক্ষণ চলে, পরে কিন্তু ক্লাস জি শেষ হয়ে যাবে 3 মিনিট। তো আমি আপনাদেরকে একটা রুলস এখানে আলাদা করে না দিয়ে এখানে দেখাইতেছি। দেখেন এই যে এখানে যে এন্টারপ্রিনার যেটা, এখানে যে টি জি ই আর, আর এর আগে যদি ই হয় তাহলে ইটা সাইলেন্ট হয়ে যায়, এটা উচ্চারণে আসে না, ঠিক আছে। তারপর হচ্ছে ই যখন একদম সরি ওয়ার্ডের শেষে থাকে, একটা ওয়ার্ডের শেষে যখন ই থাকে তখন এই ইটা উচ্চারণ হয় না, ঠিক আছে। জি দেখেন এই যে উপরে যে পিপল, পিপল, এখানে তো পিপল, আপনি এল এর পরে আর ই বললেন না, এল পর্যন্ত স্টপ করে দিলেন। পিপল, পিপল ই, জি আর তো আর বললেন না পিপল ই, এমন তো আর হয় না। জি জি। পিপল, এই যে ইটা যদি যখন শব্দের শেষে হয় তখন উচ্চারণ হয় না, আর সমস্যা। উচ্চারণ হয় না, এগুলি স্মরণ রাখবেন। আর উচ্চারণ হয় না, আমেরিকান সাউন্ডে আরটা উচ্চারণ হয় না। এই যে সিস্টার, 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 তারা বলে সিস্টার, ঠিক আছে। জি জি মাদার, ফাদার, এমন ব্রাদার। আর সরি এটা আপনার কখনো উচ্চারণ করে কখনো উচ্চারণ করেই না এমন। তবে অধিকাংশই আমেরিকানরা হচ্ছে আপনার আর উচ্চারণ নিয়ে আসে না, শুধু শুরুতে হলে উচ্চারণটা পাবেন আপনারা।